কিন্তু এই স্বৈরাচারী সরকার পতন হয়ে ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আপনারা নিশ্চয় জানেন যে সে মোদির সাথে কান্নাকাটি করে মোদিকে বলেছে তুমি পানি ছেড়ে দাও, বাংলাদেশকে ডুবাইয়া দাও। তারই এই পরিকল্পনা অনুযায়ী মোদি বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলাগুলি প্লাবিত হয়েছে। অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, বাড়ি ঘর হারিয়েছেন, ঘর বাড়ি হারিয়ে এসে আজকে নিঃস্ব হয়ে পানি দিয়ে ভেসে ভেসে মৃত্যুবরণ করেছেন। এটা সব এই স্বৈরাচারী হাসিনার পরিকল্পনা। অথচ দেখেন মানুষেরা এই বন্যার সময় ফেনী, কুমিল্লা, নোয়াখালীর জন্য যেই পরিমাণ ত্রাণ বিতরণ করতেছেন, বাংলাদেশের সারা প্রান্ত থেকে, সারা ভূখণ্ড থেকে যে পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন, অর্থ পাঠাচ্ছেন, অন্ন পাঠাচ্ছেন, খাবার পাঠাচ্ছেন, সারা বিশ্ব থেকে প্রবাসী ভাইরা, রেমিটেন্স যোদ্ধা ভাইরা যে পরিমাণ অর্থ দিতেছেন, এই অর্থগুলি এই স্বৈরাচারীরা থাকলে তা গরিবের হাতে পৌঁছতো না। এই ছাত্ররা নিজেরা জিম্মায় এই খাবারগুলি নিয়ে এই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এমন একটা ছাত্র সমাজ পেয়েছি যে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মানুষকে এরকম হেফাজত করতেছেন, মানুষের জীবনকে নিরাপদ স্থলে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, শুনলে খুশি হবেন, অবাক করা কাহিনী, ভালো করে মনোযোগ দেন, এই কথাটা শুনতেই হবে, দামি কথা। কি কথা? এই ফেনীবাসীদেরকে উদ্ধার করতে যায় সারা বাংলাদেশ থেকে বহু মানুষ গিয়েছে। তার মধ্যে 3 জন জামাত শিবিরের এই যুবকেরা জীবন পর্যন্ত দিয়ে তারা শাহাদত বরণ করেছেন। আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, নুসরাতের মতো তারা মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন দেয়। আর এই ছেলেদেরকেই এই স্বৈরাচারী শেখ হাসিনা থাকাকালীন সময়ে এদেরকে শিবির বলে আখ্যায়িয়ে দিয়ে, এদেরকে জঙ্গি বলে আখ্যায়িয়ে দিয়ে মানুষের কাছে বেইজ্জতি করতে চেয়েছিল। মূলত তারা বেইজ্জতি হয় নাই, আল্লাহ তাদেরকেই বেইজ্জতি করে দিয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। কার? সরকারের, মুসলিম শাসকের। সেটাও করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে।